ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো পজেসিভ নাউন কি আর কখন কিভাবে এটা ব্যবহার করতে হয়। এর সাথে তোমরা জানতে পারবে এক্সামে পজেসিভ নাউনকে নিয়ে কি ধরনের প্রশ্ন আসে। পজেসিভ নাউন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত দেখো। প্রথমে তোমরা দেখে নাও পজেসিভ নাউনটা কি। আ পজেসিভ নাউন ইজ আ নাউন that shows ownership or possession of something. পজেসিভ নাউন হলো নাউন যা কোনো কিছুর মালিকানা বা অধিকার দেখায়। ইউজুয়ালি আইডেন্টিফাইড বাই অ্যাপোস্ট্রফি এস। পজেসিভ নাউনকে সাধারণভাবে অ্যাপোস্ট্রফি এস দ্বারা চিহ্নিত করা হয়। এবারে এক্সাম্পল দেখো, রবিস কার, রবির গাড়ি। এখানে দেখো কারের ওপর রবির অধিকার বা মালিকানা দেখানো হচ্ছে, তার জন্য দেখো রবির সাথে অ্যাপোস্ট্রফি এস অ্যাড করা হয়েছে। আবার দেখো আ স্টুডেন্টস নোট, একটা ছাত্রের নোট। এখানে দেখো নোটের ওপর স্টুডেন্টের অধিকার বা মালিকানা দেখানো হচ্ছে, তার জন্য দেখো স্টুডেন্টের সাথে পজেসিভ কেস অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, রবিস এটা হচ্ছে পজেসিভ নাউন আর কার হচ্ছে হেড নাউন। এই পজেসিভ নাউন আর হেড নাউন মিলিত হয়ে নাউন ফ্রেজ তৈরি করেছে। তাহলে তোমরা কি শিখতে পারলে? যখন একটা নাউনকে আর একটা নাউনের ওপর অধিকার বা মালিকানা দেখানো হয় তখন প্রথম নাউনের ক্ষেত্রে পজেসিভ সাইন ইউজ করতে হয়। এবারে এই চারটে কেস দেখো, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, রিফ্লেক্সিভ। ধরে নাও আমরা একটা প্রোনাউন নিলাম উই, সাবজেক্টিভ কেসে উই, অবজেক্টিভ কেসে আস, পজেসিভ কেসে আওয়ার, আওয়ার্স। যদি পজেসিভ অ্যাডজেক্টিভ হয় তাহলে আওয়ার, আর যদি পজেসিভ প্রোনাউন হয় তাহলে আওয়ার্স, আর রিফ্লেক্সিভ কেসে হয়ে যাবে আওয়ার সেলফস। এবারে আমরা একটা ব্যক্তির নাম নিলাম রীতা, সাবজেক্টিভ কেসে রীতা, অবজেক্টিভ কেসেও রীতা, পজেসিভ কেসে রীতাস, আর রিফ্লেক্সিভ কেসে হয়ে যাবে হার সেলফ। যদি এটা মেল হতো তাহলে হিমসেলফ হতো। আজকে আমরা মেনলি ফোকাস করব রীতাস অর্থাৎ পজেসিভ নাউনের ওপর। রুল নাম্বার 1 দেখো, হোয়েন আর লিভিং থিং। লিভিং থিংটা অবশ্যই প্রপার অথবা কমন নাউন হবে। হোয়েন আর লিভিং থিং ওন সামথিং ইউজ অ্যাপোস্ট্রফি উইথ এস। যখন একটা লিভিং থিং কোনো কিছু অধিকার করে থাকে তখন অ্যাপোস্ট্রফি সাইনের সাথে এস ব্যবহার করতে হবে। অ্যান্ড হোয়েন আর নন লিভিং থিংস ওন সামথিং ইউজ অফ। যখন একটা নন লিভিং থিং কোনো কিছু অধিকার করে থাকে তখন অফ ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, মিস্টার শর্মাস হ্যাট, আ বার্ডস নেস, দ্য লায়ন্স রোড। এক্ষেত্রে দেখতে পাচ্ছ সবই হচ্ছে লিভিং থিংস, কোনো কিছু অধিকার করে রয়েছে, তার জন্য দেখো লিভিং থিংসের সাথে অ্যাপোস্ট্রফি আর তার সাথে এস অ্যাড করা হয়েছে। আর লিভিং থিংসগুলো লক্ষ্য করো, মিস্টার শর্মা দেখো প্রপার নাউন, বার্ডস কমন নাউন, লায়ন্স কমন নাউন। এবারে নন লিভিং থিংগুলোকে দেখো, দ্য ক্যাপ অফ দ্য পেন, হুইলস অফ দ্য কার। এক্ষেত্রে আমরা লিখতে পারি না পেন্স ক্যাপ, কার্স হুইল, কারণ এগুলো সবই হচ্ছে নন লিভিং থিংস। নন লিভিং থিংসগুলোকে এইভাবে প্রকাশ করতে হবে। রুল নাম্বার 2 দেখো, ইফ দ্য প্লুরাল নাউন এন্ডস ইন এস দ্য পজেসিভ ইজ ফর্মড বাই অ্যাডিং অনলি অ্যান অ্যাপোস্ট্রফি। যদি প্লুরাল নাউন এস দিয়ে শেষ হয় তাহলে সেই প্লুরাল নাউনকে পজেসিভ কেসে দেখানোর জন্য শুধুমাত্র অ্যাপোস্ট্রফি যোগ করতে হবে, এর সাথে কোনো এস ব্যবহার করা হয় না। এক্সাম্পল দেখো, ডিজাইনার্স ক্লথ। এখানে দেখো ডিজাইনার্স দেখো প্লুরাল নাউন আর এস দিয়ে শেষ হয়েছে, এক্ষেত্রে পজিটিভ কেস দেখানোর জন্য শুধুমাত্র অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে, এর সাথে কোনো এস ব্যবহার করা যাবে না। অথচ এই প্লুরাল নাউনটাকে যদি আমরা সিঙ্গুলার নাউন বানাই আর পজিটিভ কেস দেখাই সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি আর তার সাথে এস ব্যবহার করতে পারি। যেমন দেখো আর ডিজাইনার্স ক্লথ, এখানে দেখো এটা ছিল প্লুরাল নাউন, এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, আর সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে দেখো অ্যাপোস্ট্রফি এস অ্যাড করা হয়েছে। আবার পরেরটা দেখো, দ্য বার্ডস ফেদার্স। এখানে লক্ষ্য করো বার্ডস প্লুরাল নাউন, এস দিয়ে শেষ হয়েছে, তার জন্য দেখো এখানে অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়েছে, এর সাথে কোনো এস অ্যাড করা হয়নি। কিন্তু এটাই যদি সিঙ্গুলার নাউন হতো তাহলে সেক্ষেত্রে দেখো আ বার্ডস ফেদার, এক্ষেত্রে দেখো এখানে অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হয়েছে। আবার দেখো বয়েস বুক, এটাও দেখো প্লুরাল নাউন এস দিয়ে শেষ হয়েছে, তার জন্য অ্যাপোস্ট্রফি। আবার এটাই যদি সিঙ্গুলার নাউন হতো তাহলে কী হতো, আ বয়েস বুক, তাহলে দেখো অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হয়েছে। আবার আরেকটা এক্সাম্পল দেখো, 3 years এক্সপেরিয়েন্স। এখানে দেখো প্লুরাল নাউন এস দিয়ে শেষ হয়েছে, তার জন্য দেখো শুধুমাত্র অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়েছে, এর সাথে কোনো এস অ্যাড করা হয়নি। 3 নম্বর রুলটা দেখো,
অ্যাড অ্যাপোস্ট্রফি এস হোয়েন প্লুরাল নাউন্স ডু নট এন্ড উইথ এস। প্লুরাল নাউন যদি এস দিয়ে না শেষ হয় তাহলে অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হবে। এর আগে আমরা দেখেছিলাম প্লুরাল নাউন এস দিয়ে শেষ হয়েছিল, সেক্ষেত্রে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি যোগ করতে হতো, তার সাথে কোনো এস ব্যবহার করা হতো না। কিন্তু এক্ষেত্রে প্লুরাল নাউন এস দিয়ে শেষ হচ্ছে না, তার মানে এই জায়গায় আমাদের অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হবে। এক্সাম্পল দেখো, দ্য চিলড্রেন্স টয়, দ্য মেন্স রুম, দ্য উইমেন্স ক্লাব। প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছ প্লুরাল নাউনগুলো কোনোটাই এস দিয়ে শেষ হচ্ছে না, তার মানে এই জায়গায় আমাদের অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 4 নম্বর রুলটা দেখো, আ সিঙ্গুলার নাউন দ্যাট এন্ডস ইন এস ক্যান টেক জাস্ট অ্যান অ্যাপোস্ট্রফি। প্লুরাল নাউনের মতোই সিঙ্গুলার নাউন যদি এস দিয়ে শেষ হয় তাহলে তাকে পজিটিভ কেসে দেখানোর জন্য শুধুমাত্র অ্যাপোস্ট্রফি যোগ করা হয়, এর সাথে কোনো এস ব্যবহার করা হয় না। এক্সাম্পল দেখো, জেমসেস ফ্রেন্ড, এখানে দেখো জেমস সিঙ্গুলার নাউন এস দিয়ে শেষ হয়েছে, এক্ষেত্রে দেখো শুধুমাত্র অ্যাপোস্ট্রফি যোগ করা হয়েছে, এর সাথে কোনো এস ব্যবহার করা যাবে না। আর উচ্চারণটা লক্ষ্য করো, জেমসেস ফ্রেন্ড উচ্চারণ করার সময় এর সাথে ইএস অ্যাড করতে হবে, জেমসেস কখনোই বলা যাবে না জেমস ফ্রেন্ড। আবার দেখো, দ্য বসেস ডেস্ক, দেখো সিঙ্গুলার নাউন এস দিয়ে শেষ হয়েছে, এক্ষেত্রে দেখো শুধুমাত্র অ্যাপোস্ট্রফি যোগ করা হয়েছে, এর সাথে কোনো এস অ্যাড করা হয়নি। আবার দেখো, জেসাসেস টিচিংস, দেখো সিঙ্গুলার নাউন এস দিয়ে শেষ হয়েছে, দ্য প্রিন্সেসেস ড্রেস, দ্য অক্টোপাসেস অ্যাবিলিটি। প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছ সিঙ্গুলার নাউন এস দিয়ে শেষ হয়েছে, এক্ষেত্রে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি যোগ করা হয়েছে। সক্রেটিসেস ফিলোসফি, কালিদাসেস বুক, দেখো কালিদাসের নামের শেষে দেখো এস রয়েছে, সুতরাং এর সাথে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি যোগ করতে হবে, আলাদা করে কোনো এস অ্যাড করা যাবে না। আবার দেখো, জন কিটস পোয়েম, দেখো জন কিটসের নামের শেষে দেখো এস রয়েছে, তাই শুধুমাত্র অ্যাপোস্ট্রফি যোগ করতে হবে, এর সাথে কোনো এস যোগ করা যাবে না। তাহলে তোমরা কি শিখলে? সিঙ্গুলার নাউন যদি এস দিয়ে শেষ হয় তাহলে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি যোগ করতে হবে, এর সাথে কোনো এস ব্যবহার করা যাবে না। 5 নম্বর রুলটা দেখো, ইফ টু অর মোর নাউন্স জয়েন্টলি পজেস সামথিং দ্য পজেসিভ সাইন ইজ ইউজড ফর দ্য লাস্ট নাউন। যদি দুই বা তার বেশি নাউন মিলিতভাবে কোনো কিছু অধিকার করে থাকে, পজেসিভ সাইন শেষ নাউনটার জন্য ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, সচিন অ্যান্ড সৌরভস পার্টনারশিপ ওয়াজ অসাম। সচিন আর সৌরভের পার্টনারশিপটা দারুণ ছিল। এখানে দেখো এই দুটো নাউনকে অ্যান দিয়ে যুক্ত করা হয়েছে, আর এখানে সচিন আর সৌরভের মিলিত পার্টনারশিপের কথা বলা হয়েছে। এক্ষেত্রে দ্বিতীয় নাউনটাকে আমাদের পজিটিভ কেসে দেখাতে হবে, তার জন্য দেখো দ্বিতীয় নাউনটায় অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হয়েছে, আর এই আন্ডারলাইন অংশটাকে বলা হয় কম্পাউন্ড পজিটিভ। পরেরটা দেখো, রাহুল অ্যান্ড সোমস ফাদার হ্যাজ বট আ কার। রাহুল আর সোহমের বাবা একটা গাড়ি কিনেছে। দেখো বাক্যটা পড়েই বোঝা যাচ্ছে রাহুল আর সোহম হচ্ছে দুই ভাই, আর যাদের বাবা একটা গাড়ি কিনেছে, তার জন্য দেখো এই দ্বিতীয় নাউনটায় পজিটিভ কেস দেখানো হয়েছে। পরেরটা দেখো, স্যাম অ্যান্ড মিতাস চিলড্রেন আর ভেরি নটি। স্যাম আর মিতার বাচ্চাগুলো খুব দুষ্টু। এখানে দেখো বাক্যটা পড়েই বোঝা যাচ্ছে স্যাম আর মিতা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, আর তাদের বাচ্চাদের কথা বলা হয়েছে, সুতরাং এই বাচ্চাগুলো স্যাম আর মিতা দুজনেরই, তার জন্য দেখো এই দ্বিতীয় নাউনটায় পজিটিভ কেস দেখানো হয়েছে। পরেরটা দেখো, রামস অ্যান্ড স্যামস বাইক আর ইন এক্সেলেন্ট কন্ডিশান। রামের আর শ্যামের বাইকগুলো দুর্দান্ত অবস্থায় রয়েছে। এক্ষেত্রে লক্ষ্য করো, রামসেও দেখো পজিটিভ কেস দেখানো হয়েছে, আবার দেখো স্যামসেও পজিটিভ কেস দেখানো হয়েছে। এক্ষেত্রে বোঝাচ্ছে যে রামের বাইক আর শ্যামের বাইকগুলো হচ্ছে আলাদা, তার জন্য দেখো দুটোতেই পজিটিভ কেস দেখানো হয়েছে। আর একটা বাক্য দেখে নাও, প্লিজ টেল জন অ্যান্ড মেরিজ ফাদার দ্যাট উই উইল বি লেট। দয়া করে জন আর মেরির বাবাকে বলে দিও যে আমাদের দেরি হবে। এখানেও দেখো জন আর মেরি হচ্ছে ভাই বোন, তাদের বাবার কথা বলা হয়েছে, সুতরাং এই দ্বিতীয় নাউনটায় পজিটিভ কেস ইউজ করা হয়েছে। তাহলে তোমরা কি শিখতে পারলে? দুই বা তার বেশি নাউন যদি মিলিতভাবে একই জিনিস অধিকার করে থাকে তাহলে শেষ নাউনটায় আমাদের পজিটিভ সাইন ইউজ করতে হয়। 6 নম্বর রুলটা দেখো, ইফ এলস ইজ ইউজড আফটার সামবডি, এনিবডি, নোবডি, ইউজ অ্যাপোস্ট্রফি এস উইথ এলস। যদি সামবডি, এনিবডি, নোবডির পরে এলস ব্যবহার করা হয় তাহলে অ্যাপোস্ট্রফি এস ওই এলসের সাথে ব্যবহার করতে হবে, এই সামবডি, এনিবডি, নোবডির সাথে ব্যবহার করলে হবে না। এক্সাম্পল দেখো, আই ওবে ইয়োর অর্ডার্স অ্যান্ড নোবডি এলসেস। আমি আপনার আদেশ পালন করি, অন্য কারো নয়। এখানে দেখো নোবডির সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়নি, এলসের সাথে ইউজ করা হয়েছে। পরেরটা দেখো,
দিস ওয়াচ ইজ নট মাইন, ইট ইজ সামবডি এলসেস। এই ঘড়িটা আমার নয়, এটা অন্য কারোর। দেখো এলসের সাথে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, আই ক্যান রিলাই অন ইউ নট সামবডি এলসেস। আমি তোমার উপর নির্ভর করতে পারি, অন্য কারোর উপর নয়। এখানে দেখো এলসের সাথে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, আই লাইক ইউর ড্রেস অ্যান্ড নো বডি এলসেস। আমি তোমার পোশাক পছন্দ করি, অন্য কারো নয়। একইভাবে দেখো এলসের সাথে ব্যবহার করা হয়েছে। আরেকটা বাক্য দেখো, ইউর ওয়েবসাইট ইজ বেটার দ্যান এনিওয়ান এলসেস। তোমার ওয়েবসাইট অন্য কারো চেয়ে ভালো। এখানে দেখো এলসের সাথে ব্যবহার করা হয়েছে। 7 নম্বর রুল দেখো, হোয়েন টু নাউন্স আর ইন অ্যাপোজিশন দ্য পজেসিভ সাইন শুড বি প্লেসড অ্যাট দ্য এন্ড। যখন দুটো নাউন অ্যাপোজিশনে থাকে তখন পজেসিভ সাইন শেষে রাখা হয়, অর্থাৎ অ্যাপোস্ট্রফিসের শেষে ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, দ্যাট ইজ স্টিফেন হকিং দ্য ফেমাস সায়েন্টিস্ট হাউস। এখানে দেখো স্টিফেন হকিং আর ফেমাস সায়েন্টিস্ট একই ব্যক্তিকে বোঝাচ্ছে। স্টিফেন হকিং হচ্ছে নাউন ফ্রেজ আর এরই অ্যাপোজিশন হচ্ছে দ্য ফেমাস সায়েন্টিস্ট, আর এই অংশটুকুকে আমরা বলি অ্যাপোজিটিভ নাউন ফ্রেজ। এই অ্যাপোজিটিভ নাউন ফ্রেজের শেষ শব্দটা দেখো সায়েন্টিস্ট, এর সাথে আমাদের অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে হবে। পরেরটা দেখো, ডু ইউ সাপোর্ট মিস্টার মোদি দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াস ডিসিশন। এখানে দেখো মিস্টার মোদি আর দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া একই ব্যক্তিকে বোঝাচ্ছে। সুতরাং মিস্টার মোদি এই নাউনের পাশে এর অ্যাপোজিশন হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এই পুরো অংশটা হচ্ছে অ্যাপোজিটিভ নাউন ফ্রেজ, আর এই অ্যাপোজিটিভ নাউন ফ্রেজের শেষ শব্দটা দেখো ইন্ডিয়া, এর সাথে আমাদের অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে হবে। পরেরটা দেখো, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই সিস্টার তানিয়া সোয়াজ। একইভাবে দেখো মাই সিস্টার আর তানিয়া একই ব্যক্তিকে বোঝাচ্ছে। মাই সিস্টার হচ্ছে নাউন ফ্রেজ আর এরই অ্যাপোজিশন হচ্ছে তানিয়া। দেখো জাস্ট একটা নাউন, এর সাথে দেখো অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হলো। 8 নম্বর রুলটা দেখো, ইন কেস অফ কম্পাউন্ড নাউন পজেসিভ সাইন শুড বি প্লেস অ্যাট দ্য এন্ড। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে পজেসিভ সাইন শেষে রাখা হয়। এক্সাম্পল দেখো, কমান্ডার ইন চিফস অর্ডার। এখানে দেখো কমান্ডার ইন চিফ, এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউনের শেষ শব্দটা দেখো চিফ, এর সাথে আমাদের অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে হবে। কমান্ডারের সঙ্গে করলে কিন্তু ভুল হয়ে যাবে। পরেরটা দেখো, অ্যাটর্নি জেনারেলস ডিউটি। এক্ষেত্রে দেখতে পাচ্ছ অ্যাটর্নি জেনারেল, এটা হচ্ছে কম্পাউন্ড নাউন আর শেষ শব্দটা হচ্ছে জেনারেল, তার সাথে আমাদের অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে হবে। পরেরটা দেখো, ডটার ইন লস ব্রাদার। এক্ষেত্রেও দেখো শেষ শব্দটার সাথে অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরস লেকচার। এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এটা হচ্ছে কম্পাউন্ড নাউন আর এই কম্পাউন্ড নাউনকে পজিটিভ কেসে দেখানোর জন্য আমাদের শেষ শব্দটার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে হবে। 9 নম্বর রুলটা দেখো, টু পজেসিভ নাউন্স ডু নট সিট সাইড বাই সাইড। দুটো পজেসিভ নাউন কখনোই পাশাপাশি বসে না। এক্সাম্পল দেখো, মিতাস কার্স কালার ইজ ভেরি নাইস। এই বাক্যটা ইনকারেক্ট, কারণ দেখো দুটো পজেসিভ নাউন পাশাপাশি বসেছে। এক্ষেত্রে এটাকে কারেক্ট করার জন্য এর পরে যে নাউনটা রয়েছে কালার, এটাকে আগে বসাতে হবে। তার আগে আমাদের ডিটারমিনার দ্য বসাতে হবে, দ্য কালার, তারপরে অফ বসাতে হবে, তারপরে এই প্রথম যে পজেসিভ নাউনটা রয়েছে এটাকে আমাদের রেখে দিতে হবে, আর দ্বিতীয় পজেসিভ নাউনের এই অ্যাপোস্ট্রফি এসটাকে তুলে দিতে হবে, তাহলে শুধু কার হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল, দ্য কালার অফ মিতাস কার ইজ ভেরি নাইস। এটা হচ্ছে কারেক্ট বাক্য। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো কালারের আগে দা বসেছে। কেন বসেছে? এখানে দেখো অফ মিতাস কার, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে এই কালারটাকে ডিফাইন্ড বানানো হয়েছে, তার জন্য দেখো তার আগে ডিটারমিনার দা বসেছে। পরেরটা দেখো, মাই ওয়াইফ সেক্রেটারিস মাদার হ্যাজ এক্সপায়ার্ড। এখানেও দেখো বাক্যটা ভুল রয়েছে, তার কারণ দেখো ওয়াইফ সেক্রেটারিস, দেখো পাশাপাশি দুটো পজিটিভ নাউন বসেছে। এক্ষেত্রে আমাদের কারেক্ট করতে গেলে আগে মাদার বসাতে হবে, তাহলে কি হয়ে গেল, দ্য মাদার, তারপরে অফ বসানো হলো, তারপরে আমরা মাই আর এই ওয়াইফটা একইভাবে রেখে দেবো ওয়াইফস, আর এই সেক্রেটারিসের এই অ্যাপোস্ট্রফি এসটাকে তুলে দেবো, তাহলে সেক্রেটারি হয়ে গেল। এক্ষেত্রে দেখো একটাই পজিটিভ নাউন রইল, তাহলে বাক্যটা কি হয়ে গেল, দ্য মাদার অফ মাই ওয়াইফ সেক্রেটারি হ্যাজ এক্সপায়ার্ড। এটা হচ্ছে কারেক্ট বাক্য। আবার দেখো, মাই ফ্রেন্ডস ব্রাদার্স রেজাল্ট হ্যাজ বিন অ্যানাউন্স। একইভাবে দেখতে পাচ্ছ এখানে দেখো দুটো পজিটিভ নাউন পাশাপাশি বসেছে, সুতরাং এটা হচ্ছে ইনকারেক্ট বাক্য। এই বাক্যটাকে কারেক্ট করতে হলে প্রথমে আমাদের দ্য রেজাল্ট বসাতে হবে, তারপরে অফ বসাতে হবে, তারপরে মাই ফ্রেন্ডস এই অংশটুকু বসিয়ে নিতে হবে,
তারপরে আমাদের এই ব্রাদার্সের অ্যাপোস্ট্রফি এস তুলে দিতে হবে, শুধু ব্রাদার বসবে। বাক্যটা কি হলো? দ্য রেজাল্ট অফ মাই ফ্রেন্ডস ব্রাদার হ্যাজ বিন অ্যানাউন্স। এটা হচ্ছে কারেক্ট বাক্য। পরেরটা দেখো, হি ইজ জনস ফ্রেন্ডস ফাদার। একই রকম দেখতে পাচ্ছ দুটো পজেসিভ নাউন পাশাপাশি বসেছে, এটা ইনকারেক্ট বাক্য। বাক্যটাকে কারেক্ট করতে হবে। তাহলে প্রথমে আমরা হি ইজ বসে গেল, তারপরে এই দ্য ফাদার বসানো হলো, তারপরে দেখো জনসটা বসিয়ে দেওয়া হলো অফের পরে, তারপরে দেখো এই ফ্রেন্ডসটাকে শুধু ফ্রেন্ড লেখা হলো, এটা কারেক্ট বাক্য। বাক্যটা হলো হি ইজ দ্য ফাদার অফ জনস ফ্রেন্ড। এবারে এই বাক্যটা দেখো, দিস ইজ মাই ফ্রেন্ডস পেন। এক্ষেত্রে দেখো এই বাক্যটা কারেক্ট। এখানে দেখো মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ আর ফ্রেন্ডস হচ্ছে পজেসিভ নাউন। এই বাক্যটা কিন্তু কারেক্ট। দুটো পজেসিভ নাউন পাশাপাশি বসে না, কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ নাউন পাশাপাশি বসতে পারে। এই বাক্যটাকে আমরা এভাবেও লিখতে পারি, দিস ইজ দ্য পেন অফ মাই ফ্রেন্ড। এই বাক্যটাও কারেক্ট। এবার 11 নম্বর দেখো, ইটস আর ইটসের মধ্যে পার্থক্য। দেখো প্রথম ইটসের সাথে অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হয়েছে, কিন্তু দেখো দ্বিতীয় ইটসের সাথে কোনো অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হয়নি। এই দুটো ইটসের মধ্যে পার্থক্য কোথায়? দেখো প্রথম ইটস হচ্ছে ইট ইজ কিংবা ইট হ্যাজ এর শর্ট ফর্ম। ইট ডাজ নট শো পজেশন, এটা কোনো অধিকার দেখায় না। এক্সাম্পল দেখো, ইটস আর লাভলি ফ্লাওয়ার। এখানে দেখো ইটস হচ্ছে ইট ইজেরই শর্ট ফর্ম। আবার দেখো, ইটস বিন 5 ইয়ার্স সিন্স আই স্টার্টেড মাই বিজনেস। আমি আমার ব্যবসা শুরু করার পরে 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে। এখানে দেখো এই ইটসটা হচ্ছে ইট হ্যাজ এ শর্ট ফর্ম। আবার দেখো ইটস, যার মধ্যে কোনো অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হয় না, এই ইটসটা ইটস শো পজেশন, এটা অধিকার দেখায়। এক্সাম্পল দেখো, আর ডগ ইজ ওয়াগিং ইটস টেল। একটা কুকুর তার লেজ নাড়ছে। এখানে দেখো লেজের ওপর এই কুকুরটার অধিকার বোঝাচ্ছে, সুতরাং এই ইটসটা পজেশন হিসেবে ইউজ হয়েছে। এবার দেখো, ইন হুইচ কেসেস পজেসিভ সাইন শুড বি প্লেসড উইথ নন লিভিং থিংস। কোন কোন ক্ষেত্রে নন লিভিং থিংসের সাথে পজেসিভ সাইন ইউজ করা যায়? সাধারণত নন লিভিং থিংসের সাথে আমরা পজেসিভ সাইন ইউজ করি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এবার সেটাই দেখব। প্রথমে দেখো, এনিথিং পার্সোনিফাইড, যা কিছু পার্সোনিফাই করা হয় তাদেরকে পজেসিভ কেসে ইউজ করা যায়। এক্সাম্পল দেখো, দ্য মুনস বিউটি, মুনকে পার্সোনিফাই করা হয়, তার জন্য দেখো মুনের সাথে পজেসিভ সাইন ইউজ করা হয়েছে। আবার দেখো নেচারস লস, নেচারকে পার্সোনিফাই করা হয়, নেচারের সাথে দেখো পজেসিভ সাইন ইউজ হয়েছে। ফরচুনস ফেভারিট, ফরচুনকে পার্সোনিফাই করা হয়, তার জন্য দেখো এর সাথে অ্যাপোস্ট্রফি এস ইউজ হয়েছে। একই রকম দেখো এডুকেশনস ভ্যালু, তারপরে দেখো আর্থস টেম্পারেচার, আর্থকে পার্সোনিফাই করা হয়, তার জন্য দেখো তারপরে পজেসিভ সাইন ইউজ হয়েছে। আবার দেখো ইন্ডিয়াস পপুলেশন, কান্ট্রি সিটি এগুলোকে পার্সোনিফাই করা হয়, তার জন্য দেখো ইন্ডিয়ার সাথে পজেসিভ সাইন ইউজ হয়েছে। আবার দেখো দিল্লিস পলিউশন, দেখো দিল্লি হচ্ছে সিটি, সিটিকে পার্সোনিফাই করা হয়, তার জন্য দেখো দিল্লির সাথে পজেসিভ সাইন ইউজ হয়েছে। তাহলে দেখো যা কিছু পার্সোনিফাই করা যায়, অর্থাৎ নন লিভিং থিংসে ব্যক্তিত্ব আরোপ করা যায়, তাতে আমরা পজেসিভ সাইন ইউজ করতে পারি। আবার দেখো মনুমেন্টস, ইনস্টিটিউশনস, অর্গানাইজেশন, এরা নন লিভিং থিংস হওয়া সত্ত্বেও এদের সাথে পজেসিভ সাইন ইউজ করা যায়। এক্সাম্পল দেখো, দ্য রেড ফোর্টস গ্লোরি, দেখো রেড ফোর্ট হচ্ছে মনুমেন্ট, সুতরাং এর সাথে পজেসিভ সাইন ইউজ করা যায়। আবার দেখো কলেজ স্টুডেন্ট, দেখো কলেজ হচ্ছে ইনস্টিটিউশন, সুতরাং এর সাথে পজেসিভ সাইন ইউজ করা যায়। আবার দেখো ইউএনস জেনারেল অ্যাসেম্বলি, ইউএন হচ্ছে ইউনাইটেড নেশন, এটা হচ্ছে অর্গানাইজেশন, সুতরাং এর সাথে পজেসিভ সাইন ইউজ করা যায়। তাহলে দেখো মনুমেন্টস, ইনস্টিটিউশন, অর্গানাইজেশন এগুলো থাকলে এদের সাথে পজেসিভ সাইন ইউজ করা যায়। পরেরটা দেখো, নাউন ডিনোটিং টাইম, স্পেস, ওয়েট, অ্যামাউন্ট অ্যান্ড ডিস্টেন্স অর মেজারমেন্ট। যে সমস্ত নাউন টাইম, স্পেস, ওয়েট, অ্যামাউন্ট, ডিস্টেন্স অথবা মেজারমেন্ট প্রকাশ করে সেই সমস্ত নাউনের সাথে পজেসিভ সাইন ইউজ করা যায়। এক্সাম্পল দেখো, আর ডেস লিভ, দেখো ডিনোটিং টাইম, টাইম ডিনোট করছে, তার জন্য দেখো ডের সাথে পজেসিভ সাইন ইউজ হয়েছে। আবার দেখো দ্য ডলার্স ভ্যালু, দেখো ডিনোটিং অ্যামাউন্ট, অ্যামাউন্ট ডিনোট করছে, তার জন্য দেখো ডলারের সাথে অ্যাপোস্ট্রফি এস ইউজ হয়েছে। আবার দেখো টু ডেজ লেসন, ডিনোটিং টাইম, দেখো টাইম ডিনোট করছে, তার জন্য দেখো টু ডের সাথে পজেসিভ সাইন ইউজ হয়েছে।
আবার দেখো ওয়েলস ওয়াটার, কুয়োর জল, দেখো ডিনোটিং স্পেস, স্পেস ডিনোট করছে, তার জন্য দেখো ওয়েলের সাথে পজেসিভ সাইন ইউজ হয়েছে। একইভাবে দেখো আ পাউন্ডস ওয়েট, দেখো ডিনোটিং ওয়েট। আবার দেখো আ স্টোনস থ্রো, আর স্টোনস থ্রো দেখো ডিনোটিং ডিস্ট্যান্স, দূরত্ব প্রকাশ করছে। আর স্টোনস থ্রো মানে হচ্ছে আর শর্ট ডিস্ট্যান্স। এই ফ্রেজটা ব্যবহার করে আমি একটা বাক্য বলছি, দ্য অ্যানিমাল ওয়াজ সিটিং জাস্ট আ স্টোনস থ্রো অ্যাওয়ে ফ্রম আস। তারপরে দেখো আর রুপিস ওয়ার্থ, ডিনোটিং অ্যামাউন্ট, অ্যামাউন্ট ডিনোট করছে। আবার দেখো আ মিটার্স লেন্থ, দেখো ডিনোটিং মেজারমেন্ট, মেজারমেন্ট ডিনোট করছে, তার জন্য দেখো মিটারের সাথে পজেসিভ সাইন ইউজ হয়েছে। আবার দেখো 2 কিলোমিটার জার্নি, দেখো ডিনোটিং ডিস্ট্যান্স, ডিস্ট্যান্স ডিনোট করছে, তার জন্য দেখো কিলোমিটারের সাথে পজেসিভ সাইন ইউজ হয়েছে। তাহলে তোমরা দেখতে পেলে টাইম, স্পেস, ওয়েট, অ্যামাউন্ট, ডিস্ট্যান্স অথবা মেজারমেন্ট যে সমস্ত নাউন প্রকাশ করে সেই সমস্ত নাউনের সাথে পজেসিভ সাইন ইউজ করা যায়। এবার দেখো সাম এক্সেপশনাল ফ্রেজেস, কিছু ব্যতিক্রমী ফ্রেজ আছে যাদের সাথে সর্বদাই পজেসিভ সাইন ইউজ করা হয়। এক্সাম্পল দেখো অ্যাট হিজ উইটস এন্ড, দেখো পজেসিভ সাইন ইউজ হয়েছে, এর অর্থ হচ্ছে হতবুদ্ধি, কনফিউজড। আবার দেখো অ্যাট হিজ ফিঙ্গারস এন্ড, এর অর্থ হচ্ছে নখদর্পণে, কোনো কিছু নখদর্পণে। আবার দেখো ফর জাস্টিস সেক, অর্থাৎ ন্যায়ের স্বার্থে। আবার দেখো অ্যাট ডিউটিস কল, অ্যাট ডিউটিস কল মানে হচ্ছে বাধ্য, অবিডিয়েন্ট। আবার দেখো আ কোর্টস অর্ডার, প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছ পজেসিভ সাইন ইউজ হয়েছে। এই সমস্ত ফ্রেজের সাথে সর্বদাই পজেসিভ সাইন ইউজ হয়। এবারে আমরা কিছু ভুল বাক্যের সংশোধন করব। প্রথম বাক্যটা দেখো, ইন দিস এক্সিবিশন উই উইল সি পিকাসো অ্যান্ড লিওনার্দো দ্য ভিনসিস পেন্টিং। এখানে লক্ষ্য করো পিকাসো আর লিওনার্দো দ্য ভিনসি দুটো নাউনকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে। আর দেখো দ্বিতীয় নাউনটার সাথে পজেসিভ সাইন ইউজ করা হয়েছে। এর অর্থ দাঁড়াচ্ছে দুটো পেন্টারের একই পেন্টিংয়ের কথা বলা হচ্ছে। কিন্তু দেখো এখানে পেন্টিংস, দুটো পেন্টারের আলাদা আলাদা পেন্টিংয়ের কথা বলা হচ্ছে, সুতরাং দুটো নাউনের সাথেই আমাদের পজেসিভ সাইন ইউজ করতে হবে। তাহলে দেখো এই বাক্যটা হচ্ছে ইনকারেক্ট বাক্য। তাহলে কারেক্ট বাক্যটা কী হবে? ইন দিস এক্সিবিশন উই উইল সি পিকাসোস অ্যান্ড লিওনার্দো দ্য ভিনসিস পেন্টিং। দুটো নাউনের সাথেই পজেসিভ সাইন ইউজ করতে হবে, যেহেতু দুটো পেন্টারের আলাদা আলাদা পেন্টিংয়ের কথা বলা হচ্ছে। তাহলে দেখো এই বাক্যটা হচ্ছে কারেক্ট বাক্য। এবার পরের বাক্য দেখো, দ্য টেবিলস লেগ ইজ ব্রোকেন। এখানে দেখো টেবিল হচ্ছে নন লিভিং থিং, নন লিভিং থিংসের সাথে কখনোই পজিটিভ সাইন ইউজ করা যায় না, সুতরাং এই বাক্যটা দেখো ইনকারেক্ট বাক্য। এই বাক্যটাকে কিভাবে কারেক্ট করব? এইভাবে লিখতে হবে, দ্য টেবিল অফ দ্য লেগ ইজ ব্রোকেন। নন লিভিং থিংসের সাথে কখনোই পজিটিভ সাইন ইউজ করা যায় না। তাহলে দেখো এই বাক্যটা হচ্ছে কারেক্ট বাক্য। পরের বাক্য দেখো, ইজ দ্যাট ডগ ইয়োর্স। এখানে দেখো এখানে ইয়োর হচ্ছে পজেসিভ প্রোনাউন, আর পজেসিভ প্রোনাউনের সাথে কখনোই পজেসিভ সাইন ইউজ করা যায় না, সুতরাং এই বাক্যটা হচ্ছে ইনকারেক্ট বাক্য। তাহলে কারেক্ট বাক্যটা কী হবে? ইজ দ্যাট ডগ ইয়োর্স। পজেসিভ প্রোনাউনের সাথে কখনোই মনে রাখবে যে পজেসিভ সাইন ইউজ করা যায় না। তাহলে দেখো এই বাক্যটা হচ্ছে কারেক্ট। 4 নম্বর বাক্য দেখো, দ্য প্রাইম মিনিস্টার্স অফ ইন্ডিয়া কনসেন্ট ইজ ইম্পর্ট্যান্ট ইন দিস পার্টনারশিপ। এখানে দেখো দ্য প্রাইম মিনিস্টার্স অফ ইন্ডিয়া কনসেন্ট, এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের মধ্যে দেখো কনসেন্ট হচ্ছে হেড নাউন, আর এই হেড নাউন ছাড়া যে বাকি অংশটা দেখছো দ্য প্রাইম মিনিস্টার্স অফ ইন্ডিয়া, এটাও নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটাকে যদি আমরা পজিটিভ কেসে করতে চাই, তাহলে এই নাউন ফ্রেজের যে শেষ ওয়ার্ডটা আছে এটাকে আমাদের পজিটিভ কেসে পরিণত করতে হবে, কিন্তু এখানে দেখো মিনিস্টারকে পজিটিভ ফর্মে পরিণত করা হয়েছে, সুতরাং এই বাক্যটা হচ্ছে ইনকারেক্ট বাক্য। তাহলে কারেক্ট বাক্যটা কী হবে? দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াস কনসেন্ট ইজ ইম্পর্ট্যান্ট ইন দিস পার্টনারশিপ। এখানে দেখো কনসেন্ট হচ্ছে হেড নাউন, হেড নাউনের দেখো ঠিক আগের ওয়ার্ডটাকে পজিটিভ ফর্মে বানানো হয়েছে। তাহলে দেখো এই বাক্যটা হচ্ছে কারেক্ট। এবার পরের বাক্য দেখো, জনস অ্যান্ড রিতাস ওয়েডিং ইজ সাপোজ টু বি নেক্সট অক্টোবর। এখানে দেখো জন আর রিতার ওয়েডিংয়ের কথা বলা হচ্ছে, সেম ওয়েডিংয়ের কথা বলা হচ্ছে, সুতরাং এক্ষেত্রে আমাদের দ্বিতীয় নাউনটাকে শুধু পজিটিভ ফর্মে রাখতে হবে, প্রথম নাউনটাকে নয়, সুতরাং এই বাক্যটা ভুল রয়েছে। তাহলে কারেক্ট বাক্যটা কী হবে? জন অ্যান্ড রিতাস ওয়েডিং
ইজ সাপোজ টু বি নেক্সট অক্টোবর। যদি দুটোর সাথেই পজিটিভ সাইন ইউজ করা হয় তাহলে দেখো দুজনের আলাদা আলাদা ওয়েডিংয়ের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে সেম ওয়েডিংয়ের কথা বলা হচ্ছে, তার জন্য এই দ্বিতীয় নাউনটার সাথে আমাদের পজিটিভ ফর্ম রাখতে হবে। তাহলে দেখো এই বাক্যটা হচ্ছে কারেক্ট বাক্য। এবার পরের বাক্য দেখো, প্লিজ লিসেন টু মিস্টার সেন দ্য ক্লাস টিচার অ্যাডভাইস। এখানে দেখো মিস্টার সেন আর দ্য ক্লাস টিচার একই ব্যক্তিকে বোঝাচ্ছে। মিস্টার সেন হচ্ছে নাউন আর এই নাউনের অ্যাপোজিশন হচ্ছে দ্য ক্লাস টিচার। এই অ্যাপোজিশনকে যদি আমরা পজিটিভ ফর্ম দিতে চাই তাহলে এই অ্যাপোজিশনের যে শেষ ওয়ার্ডটা আছে তার সাথে পজিটিভ ফর্ম ইউজ করতে হবে, কিন্তু এখানে দেখো ক্লাসের সাথে করা হয়েছে, সুতরাং এই বাক্যটা হচ্ছে ইনকারেক্ট। কারেক্ট বাক্যটা কী হবে, প্লিজ লিসেন টু মিস্টার সেন দ্য ক্লাস টিচার্স অ্যাডভাইস। মনে রাখবে অ্যাপোজিশনের যে শেষ ওয়ার্ডটা রয়েছে সেই শেষ ওয়ার্ডটাকে পজিটিভ ফর্মে পরিণত করতে হবে। আশা করি পজিটিভ নাউনের ব্যবহার সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন নেই। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।